হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এখন আমরা মদিনা থেকে রওনা দিব উহুদের পাহাড় দেখার উদ্দেশ্যে। তো উহুদের পাহাড় মদিনা থেকে 5 কিলোমিটার দূরে অবস্থিত। সো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, কারণ এই উহুদের ইতিহাস হচ্ছে একটি বেদনাদায়ক ইতিহাস। এই হচ্ছে সেই উহুদ পাহাড়। এই পাহাড়েই শুরু হয়েছিল ইসলামের দ্বিতীয় সশস্ত্র যুদ্ধ, যা উহুদের যুদ্ধ নামে পরিচিত। বদরের যুদ্ধের শোচনীয় পরাজয়ের প্রতিশোধ নিতে আসা মক্কার কাফেররা ঠিক এই উহুদের যুদ্ধে বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গুরুতর আহত করে ঠিক এই জায়গায় নবীজির দান মোবারক শহীদ করা হয়। এই উহুদের যুদ্ধটি সংঘটিত হয় 3য় হিজরি শাওয়াল মাসের 7 তারিখে শনিবারে। মক্কার কাফেরদের হাতে নবীজি আহত হওয়ার পর সাহাবায়ে কেরাম এই পাহাড়ে নিয়ে নবীজিকে আশ্রয় নিয়েছিল, আর আল্লাহর হুকুমে এই পাহাড় ফেটে গিয়ে নবীকে আশ্রয় দিয়েছিল। তখন সেই সময় উহুদ পাহাড় থরথর করে কাঁপছিল। তখন আল্লাহ বললেন, হে উহুদ, তোমার কাছে কে আশ্রয় নিয়েছে তুমি কি জানো না? জাবালে উহুদ এবং জাবালে রুমাতের মাঝখানে এইভাবে কবুতর উড়াউড়ি করতে থাকে। ঠিক এই জায়গার মধ্যে 70 জন সাহাবীকে শহীদ করা হয়েছিল। এই যে একটি মসজিদ দেখা যাচ্ছে, এই মসজিদের এখানেই তাবুক গেড়েছিলেন সাহাবায়ে কেরামরা। আমি এখন যে জায়গাটির উপরে দাঁড়িয়ে আছি, এটা হচ্ছে জাবালে রুমাত। ঠিক এই জায়গাটির মধ্যে 50 জন তীরন্দাজ দায়িত্ব পালন করতেছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশে। দায়িত্ব দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বলছিলেন, মুসলমানরা বিজয়ী হোক বা পরাজিত হোক, আমার পরবর্তী নির্দেশনা পাওয়ার আগ পর্যন্ত তোমরা এখান থেকে একজনও নড়াচড়া করবে না। কিন্তু এক পর্যায়ে কাফেররা পরাজিত হয় আর পালাতে শুরু করে। যুদ্ধে বিজয়ী হয়ে গেছে ভেবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ ভুলে গিয়ে তারা 43 জন পাহাড় থেকে নেমে পড়ে আর গনিমতের মাল সংগ্রহ করার কাজে ব্যস্ত হয়ে পড়ে। এই সুযোগে খালিদ বিন ওলীদ তার সৈন্য বাহিনী নিয়ে পেছন থেকে ফের আক্রমণ শুরু করে। এই একটি ভুলের জন্য 70 জন সাহাবী শহীদ হয় এবং মুসলমানরা পরাজিত হয়। 70 জন সাহাবীকে তারা শহীদ করেও থেমে থাকেনি। নবীর কলিজার টুকরা চাচাকে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে টুকরো টুকরো করে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু মাংস তারা চিবিয়ে চিবিয়ে খায়। নাউজুবিল্লাহ। যে জায়গার মধ্যে 70 জন সাহাবী শহীদ হয়েছিলেন, ঠিক এই জায়গার মধ্যে 70 জন সাহাবীকে কবর দেয়া হয়। যে জায়গার মধ্যে 70 জন সাহাবীকে কবর দেওয়া হয়েছে, এই জায়গাটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই যে বাউন্ডারি ফিরানোর যে জায়গাটা রয়েছে, এখানেই 70 জন সাহাবীর কবর রয়েছে। এখানেই নবীর চাচা আমির হামজার কবর রয়েছে। কখনো যদি এখানে আসেন তাহলে দেখতে পাবেন সাহাবায়ে কেরামের কবরের পাশে দাঁড়ালে জান্নাতের সুঘ্রাণ আসতেছে। কারণ একটি ভুলের জন্য মুসলমানরা পরাজিত হয়ে এই যুদ্ধ থেকে শিক্ষা গ্রহণ করেছিলেন।